সো প্যার নবী নূরে মুজাসসাম হুজুর আকরাম নুরুন আলা নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক নূর ছিল। দলিল পবিত্র কোরআন মাজিদের সূরা ইউনূসে আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসছে কি নূর, নূর হচ্ছে ওয়া হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর করেছেন ইমাম সুয়ুতী, নূর দ্বারা উদ্দেশ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইমাম সুয়ুতীকে যার 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল, 75 বার যিনি আল্লাহর হাবিবকে তিনি জাগ্রত অবস্থায় দেখেছেন, যিনি 27 কদমে মিশর থেকে মেদিনা নবীজির ওখানে জোহর পরে তিনি আসর পড়েছেন মদিনা শরীফে 27 কদমে, এমন একজন জলিলুল কদর, একজন বড় মাপের পণ্ডিত, তিনি বলেন নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবে মুবিন হচ্ছে কোরআন। এই যে হচ্ছে হাদিসে আমরা দেখি কোরআন যেমন পেলাম, হাদিস পাকের মধ্যে দালাইলুন নবুয়া, মিশকাতুল মাসাবি, মুসনাদে আহমদ, সেখানে 3921 নম্বর হাদিস, কানজুল উম্মালের প্রায় 4000 নম্বর হাদিসে বলা হয়েছে রাসূল বলেছে ইন্নী আব্দুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং আমি খাতামুন নবিয়্যিন। ইন্না রুইয়া উম্মি আল্লাতী রাআত, আমার মা দেখেছেন, আমার মা আমেনা তিনি যখন আমাকে জন্ম দিলেন, জন্মের সময় একটা নূর বের হয়েছে, আদা আতলাহা কুসুর আর শাম, যে নূর থেকে শাম এবং সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখা গেছে। তাহলে নবীজির নূরে শাম এবং সিরিয়ার প্রাসাদগুলো দেখা গেছে, এটি হাদিস পাকে আমরা পেলাম। এছাড়া নবী যখন পবিত্র মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করলেন, তখন মদিনার সাহাবী তাবী ছোট্ট ছোট্ট সোনামণি যারা, তারাও কিন্তু নবীকে দেখে বলছিল আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। রাসূল আপনি হচ্ছেন নূর, শুধু নূর নয়, আপনি চন্দ্র, আপনি সূর্যের সমতুল্য। চন্দ্র এবং সূর্যের যে নূর আছে তার চেয়েও আপনার সিনার মধ্যে নূর আছে। আশরাফ আলী থানভী নবীজিকে নূর বলেছেন, দেওবন্দীরা তারা নবীজিকে নূর বলেছেন। আল মুহান্নাত আলাল মুফান্নাত কিতাবে, অসংখ্য অগণিত কিতাবের মধ্যে নবীজি নূর নবী। আমরা শুনতে থাকুন। তবে যে বিষয়টি আপনি বলেছেন যে আমরা খুঁজলে প্রায় 25-30টা তাফসীরের কিতাবে পাবো, এবং প্রথম কাতারের যে কয়টি তাফসীর শ্রেষ্ঠ বলতে যে তাফসীরটি, তার মধ্যেও পাবো আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নূর দ্বারা হুজুরকে বোঝানো হয়েছে। বাট হাদিস শরীফে আপনি তো একটি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সেই হিসেবে যে হাদিস শরীফে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এমন কোন প্রমাণ হাদিসের কিতাবে আছে কিনা? যে হাদিস তো বললাম দালাইলুন নবুওয়াতের কথা, সেখানে বললাম স্পষ্ট লেখা আছে যে আদা আতলাহা কুসুর আর শাম, নবীজি নূর। এরপরে আপনি তিরমিজি শরীফ দেখুন, আল্লাহর হাবিব যখন ইজা তাকাল্লামা, নবী যখন কথা বলতেন তখন খারাজা মিনহু নূর, নবীজির দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হতো। সুবহানাল্লাহ, আপনি আমি কথা বললে তো নূর বের হয় না, নবীজি যখন কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। এছাড়া আপনি দেখবেন আরো মুসনাদে আহমদের মধ্যে, সেখানে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটি বাব ছিল, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেখানে জুজএ মাফকুদের মধ্যে আপনি পাবেন, সেখানে নবীজি নূর নবী এই ব্যাপারে মুস্তাকিল স্বতন্ত্র একটি বাব ছিল। আল্লাহর হাবিব যে নূর। আপনি যদি কোরআনে নবীকে সাধারণ মানুষ মনে করেন, ওরা বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বাশার মানে উপরের লেভেলটা, চামড়াটা। অথচ অন্য আয়াতে আছে যে লাউ আতাতুম বাশারান লাকুনতুম মিনাল খাসিরিন, রাসূলকে যদি তোমরা বাশার মনে করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? বরং তোমরা কেউ নয়। যে আমি নবী যখন ঘুমাই, আমি ঘুমাইলে তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায়, কান ঘুমায়, ত্বক ঘুমায়, নাসিকা ঘুমায়, কিন্তু আমি যখন ঘুমাই আমার কলবটা কখনো ঘুমাই না। এ ধরনের হাজারো তফাৎ